প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ স্বীকার করল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। তদন্তের মাধ্যমে ফিলিস্তিনিদের কোটি কোটি ফোন কল নজরদারি প্রমাণ পেয়েছে তারা। এর প্রেক্ষিতেই আইডিএফ-এর একটি ইউনিটকে ক্লাউড ও এআই সেবা প্রদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এক ব্লগ পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বহুদিন ধরে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ, ক্লাউড সেবা ও এআই সহায়তার মাধ্যমে গাজায় ইসরায়েলি গণহত্যায় সাহায্য করছে প্রতিষ্ঠানটি। গেল বছর আইডিএফকে এসব সেবা প্রদানের কথা স্বীকার করলেও সরাসরি হামলায় ব্যবহৃত হয়নি তা। এমনটাই দাবি ছিল মাইক্রোসফটের। বলেছিল কেবল জিম্মিদের খুঁজে বের করা আর তথ্য সংরক্ষণেই সেবা দিয়েছে তারা। তবে এ দাবির সাথে একমত নয় প্রতিষ্ঠানটির অনেক কর্মী। ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করায় চাকরি হারান অনেকে, হন গ্রেফতারও। গত মাসে দ্য গার্ডিয়ান, প্লাস 972 ম্যাগাজিন ও লোকাল কল একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় ইসরায়েলি বাহিনীর একটি ইউনিট সরাসরি মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের কোটি কোটি ফোন কল নজরদারি করছে, আর তা ব্যবহার করে নির্ধারণ করা হচ্ছে হামলার স্থান। এই প্রতিবেদন প্রকাশের পর নিজস্ব ও বাইরের আইনজীবী দিয়ে তদন্ত শুরু করে মাইক্রোসফট, আর এতেই মেলে প্রমাণ। উঠে আসে গণনজরদারিতে প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহারের তথ্য। কোম্পানির নীতিমালা ভঙ্গের দায়ে অবশেষে আইডিএফ-এর ওই ইউনিটকে ক্লাউড ও এআই সেবা প্রদান বন্ধ করল মাইক্রোসফট। এ পদক্ষেপকে বিজয় হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটির ফিলিস্তিনপন্থী কর্মীরা। তবে এখনও বহাল রয়েছে মাইক্রোসফট ও ইসরায়েলের মধ্যে থাকা অধিকাংশ প্রযুক্তি, সফটওয়্যার ও নিরাপত্তা সহযোগিতা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।